শ্রী রামচরিত মানস, তুলসীদাসী রামায়ণ, শ্রীমদ্ গোস্বামী তুলসীদাস বাবাজি বিরচিত। ও মঙ্গল ভবন অমঙ্গলহারি, দ্রবহু দশরথ अजिर बिहारी। राम सिया राम सिया राम, जय जय राम। राम सिया राम सिया राम, जय जय राम। ओ हरे अनंत हरे कथाय अनंता, कहाहि सुनाहि बो वेदेश वसंता। राम सिया राम, जय जय राम। राम सिया राम, जय जय राम। तुलसीदासी रामायण बालकांड पाठ एवं आलोचना। रावण तादेर समस्त राक्षसगण श्रीलंकाते विराजमान आছেন। एर आगे आमरा पढ़ेছি যে রাজা প্রতাপভানু তিনি একজন কপট মুনি, যিনি কিনা রাজা ছিলেন, পরাজিত হয়েছিলেন। তারই ষড়যন্ত্রে এবং একটি কালকেতু রাক্ষস, যার পুত্র এবং ভাইদেরকে প্রতাপভানু হত্যা করেছিলেন, কারণ তারা সাধুদের অত্যাচার করত। তো এদেরই চক্রান্তে এই প্রতাপভানু, যিনি সর্বগুণান্বিত, চক্রান্ত হয়েছিল যে তারা এই কপট মুনি ও কালকেতু রাক্ষস ছলে বলে কৌশলে ভুল বুঝিয়েছিল এবং ব্রাহ্মণদের মাংস ব্রাহ্মণদেরকেই খাওয়াতে চেষ্টা করেছিল, এবং যার ফলে ব্রাহ্মণদের অভিশাপে অনেক বড় ঘটনা আছে, এগুলি আগে আলোচনা হয়েছে। ব্রাহ্মণদের অভিশাপে প্রতাপভানু সপরিবারে তার ভাই, আত্মীয় স্বজন সকলে মিলে এই জন্মগ্রহণ করেছে, এবং প্রতাপভানু নিজে রাবণ রূপে জন্মগ্রহণ করেছেন, এবং তার ভাই অধমর্দন সে বিভীষণ রূপে জন্মগ্রহণ করেছে। তার ভাই অধমর্দন কুম্ভকর্ণ রূপে জন্মগ্রহণ করেছে। তারপরে তারা এই শ্রীলঙ্কায় বা লঙ্কাতে, বর্তমানে যার নাম শ্রীলঙ্কা, সেই লঙ্কাতে আগে থেকেই একটা দুর্গ ছিল। সেই দুর্গ স্বয়ং ব্রহ্মা নির্মাণ করেছিলেন, এবং সেইখানে তারা বসবাস করছে। আগে এখানে যক্ষ ছিল, যক্ষ দেবরাজ ইন্দ্রের অধিপতি আদেশে একজন যক্ষ, তার বহু যক্ষ সমেত বাস করত। তাদেরকে পরাজিত করে এই যে লঙ্কার যে দুর্গ, সেটিকে তারা ছিনিয়ে নিয়ে সপরিবারে বাস করছেন রাবণ। এবং এরই মধ্যে এর আগে পাঠ হয়েছে
তিনি ভয়ঙ্কর তপস্যা করে ব্রহ্মাজিকে সন্তুষ্ট করেন এবং ব্রহ্মাজির বরে তিনি অজেয়। কেবলমাত্র মানুষ এবং বানর ছাড়া কেউ তাকে যুদ্ধে মারতে পারবে না। এবং বিভীষ যে কুম্ভকর্ণ, সে সরস্বতী দেবী সরস্বতী তার বুদ্ধি ভ্রম করিয়ে দিয়ে 6 মাসের নিদ্রা প্রার্থনা করেছিল। কুম্ভকর্ণ তাই পেয়েছেন। এবং বিভীষণ কিনা এই রাজা প্রতাপ ভানুর মন্ত্রী ছিল, তিনি নীতিপরায়ণ, তাই তিনি ভগবানের কাছে তার পাদপদ্মে নিষ্কাম নির্মল প্রেম চাইলেন এবং তাই তিনি পেয়েছেন। এইবার রাবণের সেই ভয়ঙ্কর অত্যাচার শুরু হচ্ছে, যার জন্য প্রভু শ্রীরামচন্দ্র শ্রীহরির অবতার, তিনি অবতরণ করবেন, সেই ঘটনা বলা হচ্ছে। কৌতুক হি কৈলাস পুনি লীন হেসি যাই উঠাই, মনহু তোলে নিজ বাহুবল, চলা বহুত সুখ পায়। রাবণ তিনি তার বাহুবল পরীক্ষা করছেন, একটু মজা করছেন, তাই কৈলাস পর্বতকে তুলে ফেলেছেন। কৌতুকহি, কৌতুক বশত, কৌতুকহি কৈলাস পুনি, সেই কৈলাস পর্বতকে লীন হেসি যাই উঠাই, সেই কৈলাস পর্বতকে তিনি উঠিয়ে ফেললেন, তুলে নিলেন তার বাহুবলে। তিনি দেখতে চাইছেন তার বাহুবল কেমন। মনহু তৌলি নিজ বাহুবল, নিজের বাহুবল কতটা সেটা মাপ করছে। মনহু তৌলি নিজ বাহুবল, চলা বহুত সুখ পায়। তারপরে আবার কৈলাস পর্বত যেখানে ছিল সেখানে রেখে দিয়ে তিনি সন্তুষ্ট হয়ে, নিজের বাহুবলে সন্তুষ্ট হয়ে তিনি আবার চলে যাচ্ছেন। এ হেন রাবণ, তিনি এত শক্তিশালী, অবলীলাক্রমে কৈলাস পর্বত নিজের বাহুর দ্বারা তুলে নিলেন। এরপরে বলা হচ্ছে, ও সুখ সম্পত্তি সুত সেন সহাই, জয় প্রতাপ বল বুদ্ধি बढ़ाई, ओ नीत नूतन सब बाढ़त जाई, जिमि प्रतिलाभ लोभ अधिकाई। তারপরে আস্তে আস্তে রাবণ সেই কিরকমভাবে তিনি হিংসা শুরু করছেন তার কথা বলা হচ্ছে। তিনি যত বেশি পাচ্ছেন তত লোভ বাড়ছে। সুখ সম্পত্তি, তার যে সুখ, তার সম্পত্তি সম্পদ, সুত সেনা সহায়, তার পুত্র, তার সৈন্য সম্পদ, জয় প্রতাপ বল বুদ্ধি বটাই, তার যে জয়, চারিদিকে চারিদিকে তিনি প্রতাপবান এবং বুদ্ধি, এসব কিছু চারিদিকে জয় জয়কার, এরকম অবস্থা তার প্রতিপক্ষে কেউ নেই। নিত্য নূতন সব বাড়ত যায়, নিত্য নূতন, দিনের দিন তার সব কিছু, তার বৈভব, ঐশ্বর্য, সম্পদ সব কিছু বাড়ছে। নিত্য নূতন সব বাড়ত যায়, জিমি প্রতি লাভ লোভ অধিকায়। প্রকৃতির নিয়ম হচ্ছে যে যত পাবে তার তত বেশি লোভ। এই প্রবৃত্তির দ্বারা মানুষ প্রবৃত্তি মার্গে সে ওই ধন সম্পদই পাবে, এর বেশি কিছু পাবে না।
তাই যত তিনি পাচ্ছেন, যিনি প্রতি লাভ যত লাভ করছেন, লোভ অধিকায়, তখন লোভ বেড়ে যাচ্ছে। यति बल कुंभकर्ण अशुभ्राता, जेहि कहूँ नहीं प्रतिभट जग जाता। ओ करई पान शोभई षट मासा, जागत है तिहूँ पुर त्रास। তার ভ্রাতা কুম্ভকর্ণ, অতি বল কুম্ভকর্ণ, সেই মহাবলশালী কুম্ভকর্ণ, যশ ভ্রাতা, যার কিনা সেই রাবণের ভ্রাতা, তিনি কুম্ভকর্ণ, যেহি কহু নেহি প্রতিভট জগ জাতা। এই জগতে যুদ্ধক্ষেত্রে যেহু কহু নাই প্রতিভট, তার যে প্রতিপক্ষের যোদ্ধা কেউ নেই। যেহি কহু নেই প্রতিভট জগ জাতা, কিন্তু ওই তিনি নিজেই বর পেয়ে প্রার্থনা করেছেন, মা সরস্বতী তার মতিভ্রম করে দিয়েছেন, তাই 6 মাস ঘুমন 6 মাস জাগেন। করই পান, তিনি পান করে, সুরা পান করে, শোভই ষট মাসা, তিনি 6 মাস নিদ্রাগত থাকেন, পৃথিবীর কল্যাণেই থাকেন। এরপরে বলা হচ্ছে, করই পান শোভই ষট মাসা, জাগত হই তিহু পুরো ত্রাসা। এবং যখন জেগে ওঠেন তখন ত্রিভুবনে ত্রাসের সঞ্চার করে। জাগত হই, যখন জেগে ওঠেন, তিহু পুর ত্রাসা, এই ত্রিভুবনে তিনি ত্রাসের সঞ্চার করেন। ओ जो दिन प्रति आहार कर सोए, विश्व बेगी सब चौपट होए। ओ समर धीर नहीं जाय बखाना, तेहि समय मित वीर बलवाना। जो दिनपति, प्रतिदिन তিনি যা আহার করেন, जो दिनपति आहार कर सई, তিনি এক এক দিনে যা আহার করেন, এই কুম্ভকর্ণ, তাতে বিশ্ববেগ বেগী সব চৌপট হয়ে, তাতে বিশ্বের এই জগতের সব কিছু তছনছ হয়ে যায়। সেই কারণেই ব্রহ্মা ভয় পেয়েছে যে এ যা খায়, তাতে যদি প্রতিদিন খেতে থাকে তো জগতের ভাণ্ডার শূন্য হয়ে যাবে। তাই সরস্বতীর কাছে তিনি প্রার্থনা করে এনে তার মতিভ্রম করে দিয়েছিলেন, যাতে 6 মাস সে শুয়ে থাকে। জাগত হই ত্রিহুপুর ত্রাসা, जो दिनपति आहार कर सई, সারাদিনে যা খায়, বিশ্ব বেগী, বিশ্ব ব্রহ্মাণ্ড বেগী সব চৌপট হই, সব কিছু তছনছ হয়ে যাবে। এবং সমর ধীর নেহি যায় বখান, তার তিনি সেই যুদ্ধক্ষেত্রে এত তার দৃঢ়তা, সমর ধীর নেহি যায় বখান, তার যে সমর দক্ষতা, যুদ্ধক্ষেত্রে তার দৃঢ়তা, সেটা বর্ণনাতীত। নেহি যায় বখান, তেই সম অমিত বীর বলবানা। এইরকম লঙ্কাতে আরও অনেক বীর ছিল। রাবণের যে অহংকার, শুধু নিজের বলের উপর নয়, তার যে আত্মীয় স্বজন, সৈন্য সামন্ত, প্রত্যেকে ভয়ঙ্কর বলশালী দেবতারাও ভয় পায়। তেহি সম অমিত বীর বলবান, এই মহাবীর্যধারী মহাবলবান আরও অনেকে আছে। ও বারিদনাদ জেঠ সুত তাসু, भट मोह प्रथम लेक जग जासु। ओ जेहि न हैरन सन्मुख कोई,
सुरपुर नित ही परावन होई। बारिदनाद, बारिद মানে হচ্ছে মেঘ, মেঘনাদ। বারিদনাদ জেঠ সুত তাসু, সেই রাবণের জ্যেষ্ঠ পুত্র মহাবীর রাবণের জ্যেষ্ঠ পুত্র বারিদনাদ অর্থাৎ মেঘনাদ। ভটমহু প্রথম লিক জগজাসু, সেই যুদ্ধক্ষেত্রে তিনি জগৎ বিখ্যাত, তিনি জগৎ বিখ্যাত, তার সামনে কেউ দাঁড়াতে পারে না। ভটমহু, ভটের যুদ্ধক্ষেত্রে প্রথম লিক জগজাসু, তিনি জগৎ বিখ্যাত, তার সঙ্গে কেউ পেরে ওঠে না। যেহি নরই রণ সন্মুখ কই, রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তার সম্মুখে কেউ আসতে পারে না। যেহি না হই রণ সন্মুখ কই। এবং সুরপুর অর্থাৎ দেবলোক, নিতহি পরাবন হই, দেবলোক স্বর্গলোক, সেখানে তারা সবসময় ত্রাহি ত্রাহি রব উঠছে, কখন মেঘনাদ আসবে, সমস্ত কিছু ধ্বংস করে চলে যাবে। তাই সুরপুর নিতহি পরাবন হই, তারা ভয়ে, এই দেবতাগণ সবসময় ত্রাহি ত্রাহি রব করছে। কুমুখ অকম্পন কুলি শরদ ধূম কেতু অতিকায়, एक एक जग जीति सक ऐसे শুভটকায়। এরকম এই মেঘনাদের মতো আরো বীর আছে, তাদের নাম বলা হচ্ছে কুমুখ, কুমুখ বা দুর্মুখ। কুমুখ অকম্পন আরেকটি অসুর, অকম্পন। কুলিশরদ তার নাম, ধূমকেতু আর একজন, অতিকায় সকলে মহাকায় বীর, তাদের বিশাল শরীর। এক এক জগজিতি, প্রত্যেকেই একা একাই জগৎকে জয় করতে পারে, এত ক্ষমতা। এক এক জগজিতি শক, তাদের ক্ষমতা আছে। এক এক জগজিতি শক ऐसे সুভট নিকায়। এরকম যোদ্ধা বহু লঙ্কাতে রয়েছে। তাই রাবণ তিনি মদমত্ত হয়ে আছেন তার নিজের শক্তি, তার আত্মীয় স্বজনের শক্তি, তার সৈন্য সামন্তের শক্তি। তাই তিনি এরপরে পৃথিবীর অধীশ্বর হয়ে যাবেন এই চিন্তা। ও কাম রূপ জানহি সব মায়া, सपने हूँ जिनके धर्म न दाया। ओ दश मुख बैठ सभा एक बार, देखी अमित आपन परिवार। এই রাক্ষসগণ তারা মায়াবী, তারা যে কোনো রূপ যে কোনো সময় ধারণ করতে পারে। কামরূপ, যেমনটি রূপ চায় তেমনটি ধারণ করে। কামরূপ জানহি সব মায়া, তারা সমস্ত প্রকার মায়াবিদ্যায় পারদর্শী, যখন যা ইচ্ছা রূপ ধারণ করতে পারে। স্বপ্নেহু জিনহকে ধর্ম ন দায়া, যাদের স্বপ্নে তো, স্বপ্নেহু জিনহ, যাদের স্বপ্নে তো কোনো ধর্ম নেই, কোনো তাদের ধর্ম, দয়া ধর্ম বলে কিছু নেই। স্বপ্নেহু জিনহকে ধর্ম ন দায়া, তাদের ধর্মও নেই, দয়াও নেই, তারা এত কঠিন, এত নিষ্ঠ। দশমুখ বৈঠ সভা একবার, দশমুখ রাবণ তিনি একবার এই সভা করছেন, তাদের সকলকে নিয়ে, তার পুত্র নাতি আদি যত সকলকে নিয়ে সভা করছেন, সৈন্য সামন্ত চারিদিকে বীর আর বীর। দশমুখ বৈঠ সভা একবার, একবার সভা করছেন। দেখি অমিত আপন পরিবার, তিনি দেখছেন তার পরিবারের সেই বীর অসংখ্য, তাই তার এত তার বল,
তিনি সেটি দেখছেন। দেখে অমিত আপন পরিবার, সেই প্রচণ্ড বীরশালী তার যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে সেইটা তিনি দেখছেন। ও সুত সমূহ জন পরিজন নাতি, গণই को पर निशाचर जाति। ओ सेन बिलोकी सहजय अभिमानी, बोल बचन क्रोध मद शानी। তিনি তার পুত্রদের দেখছেন, সুত সমূহ, তার পুত্রদের সুত সমূহ, জন পরিজন নাতি, তার পুত্র পৌত্র কুটুম্ব সেবক আত্মীয় স্বজন সকলের দিকে একবার দেখছে। সুত সমূহ জন পরিজন নাতি, গণই কো পার নিশাচর জাতি, তাদেরকে গণনা করে অগন্তি অসংখ্য, গণই কো পার নিশাচর জাতি, সেই রাক্ষস কুলকে, যে গুণে তাদের এত অসংখ্য বীর আছে যে গুণে শেষ করা যায় না। সেন বিলোকি সহজ অভিমান, এইরকম সমস্ত যে বীরদের দেখে, সৈন্যদের দেখে, সেন বিলোকি দেখে সহজ অভিমানী, তিনি মদমত্ত হয়ে যাচ্ছেন, অভিমানে ফুলে উঠছেন, অহংকারে তিনি ফুলে উঠছেন। बोला बचन क्रोध मद शानी, তিনি সেই ক্রোধে তার মদমত্ত হয়ে তিনি বলছেন। এইবার बोला বচন, তার নিজের বক্তব্য রাখছেন, যে তার মনের ইচ্ছাটা কি সেটা তিনি ব্যক্ত করছেন এই সকলের কাছে। बोला বচন ক্রোধ মদ শানি। ओ सुनहु सकल रजनी चर जूथा, हमरे बैरी बेबोध बरूथा। ओ तेन सन्मुख नहीं करही लड़ाई, देखी सबल रिपु जाहि पराई। सुनहु सुनहु सकल रजनीचर, রজনীচর যারা নিশীথে, যারা প্রচণ্ড বলশালী হয়ে ওঠে, নিশীথেই তারা নিশীথে রাত্রিতে তারা বলশালী হয়ে ওঠে, সেই তাদের সঙ্গে বলছেন সুনহু সুনহু সকল রজনীচর যুথা, হে রাক্ষসগণ শোনো, যারা কিনা নিশাচর তাদেরকে বলছেন রজনীচর নিশাচর। हमरे বৈরী বিবুধ বরুথা, আমাদের শত্রু হচ্ছে এই দেবগণ, দেবতা, এই দেবতারাই আমাদের শত্রু, তাই তাদেরকে কীরকমভাবে পরাস্ত করতে হবে। हमरे বৈরী বিবুধ বরুথা, আমাদের যে সবথেকে শত্রু, প্রধান শত্রু হচ্ছে দেবতা। তে সন্মুখ नहीं करे करा, ते সন্মুখ नहीं करही लड़ाई, তারা সামনাসামনি যুদ্ধ করে না, তারা ছলে বলে কৌশলে যুদ্ধ করে। এইটাই তিনি বলছেন যে তাদের তাদের এত সাহস নেই যে সামনাসামনি এসে বীরের মতো যুদ্ধ করবে, তারা ছলে বলে কৌশলে যুদ্ধ করে। তে সন্মুখ নেহি করহি লড়াই, তারা লড়াই করে না। দেখি সবল রিপু যায় যাহি পড়াই, যদি কেউ সবল বলবান, যদি শত্রু, তাদের শত্রু যদি যখন দেখে যে বলবান আছে তখন ভয় পালায়, সেই দেই হচ্ছে দেবতা। দেখি সবল রিপু, সেই সবল বলশালী রিপু শত্রুকে দেখলে যাহি পরাই, তারা পলায়ন করে, তারা পৃষ্ঠ প্রদর্শন করে। ও তেন কর মরণ এক বিধি হই, कहूँ बुझाई सुनहु अवसोई। ओ दीज भोजन मख होम सराधा, सब कहे जाए करहु तुम बाधा। সেই দেবতাদের কি করে পরাস্ত হবে তার কৌশল রাবণ বলছেন তার অনুচরদের। তেন কর মরণ এক বিধি হয়, তাদেরকে শায়েস্তা করতে গেলে,
তাদেরকে মারতে গেলে একটাই উপায় আছে, তেনহা কর মরণ এক বিধি, একটাই বিধি আছে বা উপায় আছে। কাহু বুঝাই শুনহু অবশ্যই। এখন তোমাদেরকে বুঝিয়ে বলছি, তোমরা শোনো, আমার কল্পনা শোনো, যাতে কিনা এই দেবতারা নিশ্চিহ্ন হয়ে যায়, আমরা যেন কোনো শত্রুই না থাকে আমাদের। কাহু বুঝাই, তোমাদেরকে বোঝাচ্ছি, শোনহু অবশ্যই। এখন মন দিয়ে শোনো। দ্বিজ ভোজন মখ হোম সরাধা, তাদের সেই দেবতাদের শক্তি কি? দেবতাদের শক্তি হচ্ছে যখন ব্রাহ্মণ ভোজন হয়, দ্বিজ ভোজন, মখ অর্থাৎ যজ্ঞ, হোম সরাধা শ্রাদ্ধ, এইগুলি যখন যাগ যজ্ঞ এইগুলি করার জন্য হচ্ছে, এবং তারা তখন সেই যাগ যজ্ঞে ভাগ পাচ্ছে, এবং সেই ভাগ পেয়েই তারা আজকে বলশালী। সুতরাং এইগুলোকে আমাদের নিশ্চিহ্ন করতে হবে। দ্বিজ ভোজন মখ অর্থাৎ ব্রাহ্মণ ভোজন, যজ্ঞ, হোম, শ্রাদ্ধ শ্রাদ্ধ, সব কই যাই করহু তুমহ বাধা, তোমরা সকলে গিয়ে এইসব কার্য যাতে না করতে পারে বাধা দাও। অর্থাৎ এই পৃথিবী থেকে যাগ যজ্ঞ শ্রাদ্ধ ব্রাহ্মণ ভোজন আদি কোনো কিছু ভালো কাজ হবে না, তাহলে দেবতারা বলহীন হয়ে যাবে। ছুদ ছিন বলহীন সুর সহজে মিলে आई, तब मारी हयूं की छाड़ी हयूं भले भांति अपनाई। তখন দেবতারা ক্ষুধাক্ষীণ, তারা ক্ষীণজীবী হয়ে যাবে। তারা যদি যাগ যজ্ঞ বন্ধ হয়ে গেল, তারা তাদের প্রাপ্য পাবে না। তখন তারা ক্ষীণ, তাদের যে মূল যে চাবিকাঠি, সেই তারা এত কী করে বলশালী হয়, সেটি তখন তারা ক্ষীণ হয়ে যাবে। ক্ষুধাক্ষীণ, তারা ক্ষীণজীবী হবে, বলহীন হয়ে যাবে। সুর দেবতারা সহজেই মিলি হাহি আয়, এবং সহজেই তারা আমাদের বশীভূত হবে, করায়ত্ত হবে, আয়ত্তের মধ্যে চলে আসবে। সহজেই মিলি হাহি আয়, তব মারি হাইউ কি ছাড়ি হাই, তারপরে তাদেরকে নয় মারব কিংবা ছেড়ে দেব। তব মারি হাইউ কি ছাড়ি হাইউ ভলি ভাতি আপনাই, তাদেরকে আমাদের বশ্যতা স্বীকার করিয়ে, আমাদের দেবতারা তো অমর, সেই জন্য বলছেন তারা আমাদের বশে থাকবে, তাদেরকে বশ্যতা স্বীকার করিয়ে তাদেরকে ছেড়ে দেব। অর্থাৎ তাদের সমস্ত অধিকার থেকে চ্যুত হয়ে তারা এমনি ভিখারির মতো ঘুরবে, এরকম। তব মারি হাইউ কি ছাড়ি হাইউ ভলি ভাতি আপনায়, তাদেরকে আমাদের নিজেদের আয়ত্তে রেখে বশীভূত করে ছেড়ে দেবো, এইভাবে তিনি তার পরিকল্পনা বলছেন। ও মেঘনাদ কহু পুনই হকারাবা, দেনহি শিখ বল বয়রু बढ़ावा। ओ जे सुर समर धीर बलवाना, जिन्ह के लड़िबे कर अभिमाना। তিনি তখন জ্যেষ্ঠ পুত্রকে ডেকে বলছেন, মেঘনাদ कहूँ পুনি হকারাবা, অর্থাৎ মেঘনাথকে ডেকে বলছেন যে দিনই তাকে ডেকে শিক্ষা দিচ্ছেন, আরও উত্তেজিত করে দিচ্ছেন দেবতাদের বিরুদ্ধে। দিন হেই শিখা, তিনি শিক্ষা দিচ্ছেন। বলু বয়রু বডাবা, এবং সেই তাদেরকে উস্কে দিয়ে তাদের শত্রুতা এই সমস্ত কথা বলে তিনি তাদের উৎসাহ দিচ্ছেন, বিরোধিতাকে উস্কানি দিচ্ছেন, আরও যেন বলশালী করছেন। জিনকে লড়িবে, এবং দিন হে শিখা বলু বয়রু বডাবা, যে সুর সমর ধীর বলবানা, বলছেন যে সমস্ত দেবতারা, যে সমস্ত সব দেবতা
কিছু দেবতা আছে যারা আবার একটু যুদ্ধ করে। যে সুর সমর ধীর বলবান, যদি কোনো দেবতা তাদের বল দেখাতে চায়, তারা যদি যুদ্ধ করতে চায়, জিনহকে লড়িবে কর অভিমান, তাদের সঙ্গে যুদ্ধ করবে, তাদের সঙ্গে যুদ্ধ করবে যে যারা কিনা বলশালী, লড়াই করতে চায় তাদের সঙ্গে যুদ্ধ করবে। জিনহকে লড়িবে কর অভিমান, ও তিন হই জিতিরন আনে সুবাধি, উঠি সুত পিত অনুশাসন কাঁধি। ও এই বিধি সবই অজ্ঞা দিনী, আপন চলে উগদা করলিনী। তিনহি জিতি, এই যারা লড়াই করতে চায় দেবতারা, যারা কিনা বল দেখাতে চাইবে, যুদ্ধ করতে চাইবে, তাদের অহংকার অভিমান দেখাতে চাইবে, তাদেরকে তিনহি জিতি রণ আনেশু বাঁধি, যুদ্ধক্ষেত্রে তাদেরকে পরাজিত করে তাদেরকে বেঁধে আনে। তিনহি জিতি রণ আনেশু বাঁধি, তাদেরকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করে বেঁধে আনবে। উঠি সুত পিতু অনুশাসন কাঁধি, তখন সুত পুত্র মেঘনা তখন পিতু অনুশাসন, পিতার যে আজ্ঞা, পিতার আজ্ঞা সেটি কাঁধে নিয়ে নিল, অর্থাৎ শিরোধার্য করে নিল। শিরোধার্য করে সেই পুত্র তখন পিতৃ আজ্ঞা পালন করতে চলল। উঠি সুত পিতু অনুশাসন কাঁধি, এই বিধি সবহি অজ্ঞাদিনহি, এইভাবে সকলকে এক এক করে ডেকে রাবণ সকলকে তাদের যার যার কার্যগুলি আছে বলছেন। এই বিধি, এই প্রকারে সবহি অজ্ঞাদিনহি, সকলকে আজ্ঞা দিলেন, অর্থাৎ সকলকে কর্তব্য চাপালেন। তারপরে আপনু চলে উ গদা করলিনহি, তারপর নিজেও গদা নিয়ে বেরিয়ে পড়লেন এই বীর দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। আপনু চলে উ গদা করলিনহি, নিজেও গদা নিয়ে বেরিয়ে পড়লেন। ও চলত দশানন ডোলতে অবনি, গর্জত গর্ভ স্রবহি সুর বরণী। ও রাवण आवत सुने सकोहा, देवन हत के मेरुगिरी खोआ। চলত দশানন, তখন এই গদা নিয়ে রাবণ যাচ্ছেন স্বর্গলোকে। চলত দশানন ডোলতি অবনি, পৃথিবী কাঁপছে, পৃথিবী কম্পমান হয়ে গেছে। সেই রাবণ যখন পদভারে মদমত্ত হয়ে সেই যখন চলছে, দেবতাদের বিরুদ্ধে সংগ্রাম করতে যাচ্ছে, পৃথিবী কাঁপছে। চলত দশানন ডোলতি অবনি, গর্জত গর্ভ, এবং গর্জন করছেন, সেই গর্জন শুনে গর্জত গর্ভ শ্রবহি সুরবরণী, এবং দেবললনা যারা আছে তাদের গর্ভপাত হয়ে যাচ্ছে সেই গর্জন শুনে। ভয়েতে এমন ত্রাস করছেন, তাদের গর্ভপাত হচ্ছে। গর্জত গর্ভ শ্রবহি সুরবরণী, শ্রবহি, তাদের গর্ভপাত হয়ে যাচ্ছে এই গর্জন শুনে তাদের ভয়েতে। রাবণ আওত শুনে সকোহা, রাবণ আসছে এবং ক্রোধে গর্জন করতে করতে, এটা যখন দেবতারা শুনতে পাচ্ছেন, রাবণ আওত শুনে সকোহা, ক্রোধে, সেই সক্রোধে রাবণ দেবলোক জয় করতে আসছে, এটা যখন দেবতারা শুনলেন। দেবন হতকে মেরুগিরি খোয়া, তখন দেবগণ ভয়েতে তারা সুমেরু পর্বত কন্দরে লুকিয়ে পালাচ্ছেন। তারা পালাচ্ছেন রাবণের হাত থেকে, কি করে বাঁচা যায়। দেবন হতকে মেরুগিরি, অর্থাৎ সুমেরু যে পর্বত, সেখানে যে গুহা আছে, সুমেরু পর্বত কন্দর যে গুহা আছে, মেরুগিরি খোয়া, সেইখানে খোয়া মানে সেইখানে তারা লুকিয়ে পড়লেন। দেবনতকে মেরুগিরি খোয়া। ও দিগপাलन के लोक सुहाये,
शूने सकल दशानन पाए। ओ पुनि पुनि सिंहनाद करी भारी, देई देवतन गाड़ी पचारी। दिक्पालन है अर्थात दिक्पाल, এই দিকপালরা সেখানে দেবতাগণ তারা দিকপালন কে লোক সুহায়, সেই জনমানব শূন্য হয়ে গেছে দেবলোক, সমস্ত দেবতারা চলে গেছে। ভয়েতে তারা সুমেরু পর্বতের যে গুহা আছে সেই গুহাতে লুকিয়ে আত্মরক্ষা করছেন। দিকপালন করে লোক সুহায়, শুনে সকল দশানন পায়। তারা যখন শুনতে পাচ্ছেন যে দশানন আসছে, রাবণ আসছে, তারা তখন সমস্ত দেবলোক সমস্ত নিশ্চন্ন হয়ে যাচ্ছে, কেউ নেই, সকল ভয়ে পাঠাচ্ছে। তখন রাবণ এসে দেখছেন কেউ নেই। পুনি পুনি সিংহনাদ করি ভারী, তখন তিনি সিংহনাদ করছেন, দেখছেন কেউ নেই, এরা এত ভীতু, আমি আসছি শুনে সকলে পালিয়ে গেছে। পুনি পুনি সিংহনাদ করি ভারী, ভয়ঙ্কর সিংহনাদ করছেন। দেই দেবতন গাড়ি পচারি, তারপরে সেই দেবতা যারা কিনা ভয়ার্ত তাদেরকে তারা সব পালিয়ে গেছে, তাদের সমরে সামনাসামনি যুদ্ধ করার তাদের ক্ষমতা নেই, তারা পিছনে ছলে বলে কৌশলে যুদ্ধ করে। সেই দেবতাদেরকে খুব গালি দিচ্ছে। দেই দেবতন গাড়ি পচারি, খুব গালিগালাজ করছে। ओ रन मद मत फिरी जग धावा, प्रतिभट खोजत कतहु न पावा। और विशसी पवन बरन धन धारी, अग्नि काल जम सब अधिकारी। ओ किन्नर सेध्य मनुज सुर नागा, हटि सबहि के पन्ही लागा। रन मदमत्त फिरई जग धावा, রাবণ তিনি মদমত্ত হয়ে সারা জগতে বিচরণ করছেন, তিনি যুদ্ধ করতে চাইছেন কিন্তু কেউ যুদ্ধ করার নেই। রণমদমত্ত ফিরই জগ ধাবা, সমস্ত জগৎ তোলপাড় করে দিচ্ছেন। প্রতিভট খোঁজেত, প্রতিপক্ষে যুদ্ধ করবে এমন কাউকে খুঁজছেন, লড়াই করতে চাইছেন। প্রতিভট খোঁজেত কতহু না পাওয়া, কিন্তু কাউকে পাচ্ছেন না, দেবতারা সব লুকিয়ে পালিয়ে গেছে। এবং সেই দেবতাদের কথা বলা হচ্ছে, রবি শশী পবন বরুণ ধনধারী। সেই রবি যিনি কিনা সূর্য, চাঁদ, শশী পবন বরুণ ধনধারী, সেই কুবের, অগ্নি, কাল, যম সব অধিকারী, তাদের যে সমস্ত যাদের সমস্ত অধিকার ত্যাগ করে, অর্থাৎ তাদের প্রকৃতির উপরে তাদের যে নিয়ন্ত্রণ, এই সমস্ত কিছু ত্যাগ করে তারা সকলে চলে যাচ্ছেন। কিন্নর সিদ্ধ মনুজ সুর নাগা, কিন্নর সিদ্ধ মনুষ্য, সুর দেবতা, নাগা অর্থাৎ নাগ দেবতারা, তারা হটি সবহি সকলে চলে যাচ্ছে। হটি সবহি কে পানহি লাগা, হটি সবহিকে তারা সকলে তখন এই চলে যাচ্ছে, তারা কেউ থাকছে না। ও ব্রহ্ম সৃষ্টি জগ যোগী তনুধারী, बस दश मुख बशवर्ती नर नारी। ओ आयुष करहि सकल भय भीता, नभहि आय नित चरण विनीता। स्वयं सृष्टिकर्ता ब्रह्म जे समस्त जीवके तिनि सृष्टि करेছেন, ब्रह्म सृष्टि जग जगी তনুধারী, তার সৃষ্ট সেই জীব সকল তনুধারী, তারা দশমুখ বশবর্তী নরনারী, সেই সমস্ত নরনারীরা সমস্ত দশমুখ বশবর্তী রাবণের বশ্যতা স্বীকার করছে। রাবণের সঙ্গে যুদ্ধ করা তো দূরের কথা,
রাবণ কি, তারা এখন রাবণের পদানত হচ্ছে। আয়েষু করহি সকল ভয় নিতা, রাবণের আদেশ তারা পালন করছেন। আয়েষু করহি, আদেশ পালন করছেন। সকল ভয় ভীতা, সকলে ভয়েতে তারা কাঁপছেন, তারা রাবণ যা বলছেন তাই করছেন। নবহি আয় নিত চরণ বিনীতা, প্রতিদিন তারা নবহি আয় নিত, তারা প্রতিদিন এসে রাবণের চরণ বন্দনা করেন নম্রতার সাথে প্রতিদিন। নবহি আয় নিত চরণ বিনীতা, অতি বিনীতভাবে তারা সেই রাবণের চরণ বন্দনা করছে। এরপরে সেই কেমন দাঁড়াচ্ছে, যে জিনিসটা নরক দাঁড়িয়ে যাচ্ছে। ভুজ বল বিষ বশ করি রাখে সুকোন সুতন্ত্র, মণ্ডলে কমনি রাবণ রাজ করি নিজ মন্ত্র। देव जछ गंधर्व नर किन्नर नाग कुमारी, जीत बड़े निज बाहुबल बहु सुंदर बर नारी। भुज बल बाहुबले, बाहुबले रावण, भुज बल विश्व बश्य करी, সমস্ত পৃথিবীকে বিশ্বকে তিনি নিজের বশে আনেন, নিজের বশ্যতা স্বীকার করেন। ভুজ বল বিশ্ব বশ্য করি রাখে কৌন সুতন্ত্র, সুতন্ত্র অর্থাৎ ভালো কিছু তারা তিনি রাখছেন না, তাদেরকে স্বতন্ত্রতা আর কিছু রইল না, সবাই রাবণের অধীন। রাখে কৌন সুতন্ত্র, কোনো ভালো কিছু পৃথিবীতে আর থাকলো না। মণ্ডলিক মণি রাবণ, সেই মণ্ডলেশ্বর তিনি হয়ে গেলেন, তিনি রাজাধিরাজ সার্বভৌম সম্রাট হয়ে গেলেন সমস্ত। মণ্ডলিক মণি রাবণ রাজ করই নিজ মন্ত্র, নিজ মন্ত্র নিজের আইনে, নিজের বুদ্ধি অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী তিনি এবার সমস্ত পৃথিবী রাজ করছেন। মণ্ডলিক পৃথিবী স্বর্গ সব জায়গায় ত্রিভুবনে তিনি রাজ করছেন। মণ্ডলিক মণি রাবণ, মণ্ডলেশ্বর মণ্ডলের মণি যিনি, সেই মণ্ডলেশ্বর তিনি অর্থাৎ সমস্ত বিশ্বের সম্রাট। মণ্ডলিক মণি রাবণ রাজ করই নিজ মন্ত্র, নিজ মন্ত্র নিজের ইচ্ছা অনুযায়ী, নিজে যেমন আইন চাইছেন সেইভাবে বিধি করে তিনি রাজ্য চালাচ্ছেন। দেব যচ্ছ গন্ধর্ব নর কিন্নর নাগ কুমারী, जीति बड़ी निज बाहुबल बहु सुंदर बर नारी। एरपरे देव अर्थात देवकन्या, যক্ষকন্যা, গন্ধর্ব কন্যা, নারী নর নারী, কিন্নর তাদের কিন্নর কন্যা, নাগকুমারী সমস্ত এইসব কুমারীদের বা মেয়েদেরকে তাদেরকে জিতি, তাদেরকে তিনি জয় করে নিয়ে, বড়ি নিজ বাহুবল নিজের বাহুবলে তাদেরকে ছিনিয়ে নিয়ে, जीति बड़ी निज बाहुबल बहु सुंदर बर नारी, যত জগতে সুন্দর শ্রেষ্ঠ নারী আছে তাদেরকে তিনি বাহুবলে ছিনিয়ে নিয়ে তাদেরকে জোর করে বিবাহ করছেন। দেব যচ্ছ গন্ধর্ব নর কিন্নর নাগ কুমারী, দেব কুমারী, যচ্ছ কুমারী, গন্ধর্ব কুমারী, নর কুমারী, কিন্নর কুমারী, নাগ কুমারী সবাইকে জিতি বড়ি নিজ বাহুবল নিজের বাহুবলে বাহুবল বহু সুন্দর বর নারী, সেই সমস্ত সুন্দরীদেরকে তিনি জোর করে বিবাহ করছেন। এদিকে মেঘনাথকে তিনি আদেশ দিয়েছেন এটা করতে ওটা করতে, সেই মেঘনাথ যেন আদেশ বলার আগেই যেন আদেশ পালন করেছে, এত দ্রুত কার্য সম্পন্ন করে। ओ इंद्रजीत सन जो कछु कहे हूँ, सो सब जन पहिले ही कोड़ी रहे हूँ। ओ प्रथमी है ओ प्रथम ही जीन कहूँ आये सुदीना, तीन कर चरित सुनहु जो कीना। इंद्रजीत যিনি ইন্দ্রকে জয় করেছেন সেই মেঘনাথ, इंद्रजीत सन जो कछु कहु,
রাবণ তার জ্যেষ্ঠ পুত্র মেঘনাদের কাছে যা কিছু বলেছেন, ইন্দ্রজিৎ সন যৌ কছু কহ, সো সব জনু, সেই সবগুলি যেন পহিলেহি, আর বলার আগেই করি রহে, সো সব জনু পহিলেহি করি রহে, বলার আগেই এত দ্রুত এত ক্ষিপ্রতার সঙ্গে পিতৃ আদেশ পালন করছেন, সমস্ত দেবতাদেরকে নাশ করে দিচ্ছেন, যেন আদেশ পালন কর, আদেশ শোনার আগেই সব পালন করে দিচ্ছেন। প্রথমেই জিন কহু আয়ুষু দিন, প্রথমে তিনি যে সমস্ত কার্যগুলো সম্পাদন করলেন, প্রথমেই জিন কহু আয়ুষু দিন, তিন কর চরিত শুনহু যো কিন, সেইগুলি লীলা কথা, সেইগুলি তার যে কর্ম, সেইগুলি তোমরা এখন শ্রবণ করো। তিন কর চরিত, তার যে সেই কার্যগুলি, শুনহ যো কিনা, তিনি যেগুলো করেছিলেন। ও দেখত ভীম রূপ সব পাপী, নিশিচর নিকর দেব পরিতাপী, ও করহি উপদ্রব असुर निकाया, नाना रूप धरही करी माया। সেই তাদের যে রূপটা দেখতো, তারা দেখতে ভীম রূপ, ভয়ঙ্কর সেই ভীম রূপ, সব পাপী, সেই তারা কিম্ভূত কিমাকা পাপাচারী, নিশিচর নিকর দেব পরিতাপী, তারা নিশাচর, তারা পাপী, তাদের দেবতাদেরকে তারা কষ্ট দেয়। দেব পরিতাপী, নিশিচর নিকর দেব পরিতাপী, করহি উপদ্রব অসুর নিকায়া, তারা সেই অসুরগুলো তারা উপদ্রব আরম্ভ করলো। কীরকমভাবে? নানা রূপ ধরহি করি মায়া, বিভিন্ন যখন যেমন প্রয়োজন সেরকম করে রূপ ধারণ করে, মায়া বলে রূপ ধারণ করে তারা পৃথিবীবাসী সকল দেবতাদের সকলের উপর অত্যাচার করা আরম্ভ করে দিল। ও যেহি বিধি হই ধর্ম নির্মূলা, সো সব করহি বেদ প্রতিকূলা, ও যেহি যেহি দেশ ধেनु দ্বিজ পাওই, নগর গাঁও পুর আগি লাগাবই। যেই বিধি, তারা এমন সব কাজগুলো করছে, যেই বিধি হই ধর্ম নির্মূলা, অধর্মের তারা অধর্ম, চারিদিকে অধর্ম কায়েম করছেন, ধর্মকে নির্মূল করে দিচ্ছেন, যা কিছু ভালো শেষ করে দিচ্ছেন। সেই যেই বিধি হই ধর্ম নির্মূলা, সমস্ত ধর্ম একদম লোপ পেয়ে যাচ্ছে। সো সব করহি, যা যেগুলো করলে ধর্ম লোপ হয়, সো সব করহি, সেইগুলি তারা করছেন বেদ প্রতিকূলা, যেগুলো শাস্ত্রে ঠিক বিরুদ্ধাচরণ করছেন, শাস্ত্রে যেগুলো বলা আছে সেগুলোকে শেষ করে দিচ্ছেন, এবং শাস্ত্র গঠিত যে কর্ম সেইগুলোকে করছেন। সো সব করহি বেদ প্রতিকূলা, যেহি যেহি দেশ ধেনু দ্বিজ পাহি, যেখানে 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 ধেনু অর্থাৎ অর্থাৎ গরু, ব্রাহ্মণ, এরা যেখানে 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 নগরে গৃহে, নগরে বা গ্রামে গৃহে যেখানে তারা দেখতে পাচ্ছেন, যেহি যেহি দেশ, যেখানে ধেনু দ্বিজ পাহি, যেখানে ধেনু অর্থাৎ এবং দ্বিজ, যারা যেখানে যেখানে দেখতে পাচ্ছেন, নগর গাঁও পুরো আগি লাগাবাহি, সমস্ত নগর গ্রাম সেই আগুন লাগিয়ে দিচ্ছেন, আগুন জ্বালিয়ে ছারখার করে দিচ্ছেন, ভালো কিছু রাখবেন না। নগর গাঁও পুরো আগি লাগাবাহি, ও শুভ আচরণ কতহু नहीं होई, देव विप्र गुरु मान न कोई, ओ नहीं हरि भगति जग तप गाना, सपने सुनियो न वेद पुराण। शुभ आचरण, কোনো ভালো আচরণ তারা করতে দেবে না, আচার যে সমস্ত রয়েছে শুভাচার সব শেষ করে দিচ্ছে। শুভ আচরণ কতহু নেই হই, কোথাও শুভ আচরণ করা যাবে না, দেবতাদের পূজা, যাগ যজ্ঞ শ্রাদ্ধ আদি বেদ পাঠ কোনো কিছু করা যাবে না। না শুভ আচরণ কতহু নেই হই, কোথাও হবে না। দেব বিপ্র গুরু মান ন কই,
দেবতা, ব্রাহ্মণ, গুরু তাদের কোনো সম্মানই নেই, তাদেরকে মানেই না কেউ, এরকম অবস্থা, ভিখারি করে ছেড়ে দিয়েছে। দেব বিপ্র গুরু মানন কই, নাই হরি ভগতি, কেউ হরি নাম করছে না, হরির প্রতি কোনো ভক্তি নেই। নেই হরি ভগতি যজ্ঞ তপ জ্ঞান, যজ্ঞ, তপস্যা, জ্ঞান এই সমস্ত লোপ পেয়ে যাচ্ছে। নেই হরি ভগতি, হরিভক্তিও নেই। স্বপ্নে হু শুনিয়া না বেদ পুরাণ, স্বপ্নেতেও এখন আর কেউ বেদ পুরাণের কথা শোনে না, বলতে চায় না, চিন্তা করে না। এত ভয় লেগে গেছে সকলের মনে যে বেদ পুরাণ এরা সব নিষিদ্ধ হয়ে গেছে। স্বপ্নে হু শুনিয়া না বেদ পুরাণ, স্বপ্নে তো যারা সেই বেদ পুরাণের কথা তারা শুনতে চাইছেন না, এরকম ভয় লেগেছে। जप जोग विराग तप मख भाग, श्रवण शुनि दश दिशा, श्रवण शुनि दश शेषा, आपन उठे धावे रहीन, पावे धरी शब घाले खेषा, अश भ्रष्ट अचारा भासंसार, धर्म शनीय नहीं कान, ते बहु वेदे त्रास देश, निकासे जो कह वेद पुराण। जप जोग विराग, जप जोग वैराग्य, तप मख भाग श्रवण শুনেই দশ দিশা, দশ দিশা রাবণ যখনই শুনতে পান কোথাও জপ হচ্ছে, কোথাও যোগ হচ্ছে, বিরাগ বৈরাগ্যবান কেউ আছে, তপস্যা চলছে, মখ অর্থাৎ যোগ হচ্ছে, ভাগা শ্রবণ, শ্রবণ শুনেই দশ দিশা, দশ শীষা, সেই 10টি মাথা যার, দশ শীষা, তিনি যেখানে শুনতে পাচ্ছেন ওখানে ভালো কিছু হচ্ছে, সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছেন। আপন উঠি ধাবই, আপন উঠি সেখানে গিয়ে তিনি দৌড়ে চলে যাচ্ছেন। আপন উঠি ধাবই রহেই না পাওই, ধরি সব ঘালই খিসা, সেখানে ছুটে গিয়ে সব কিছু ঘালই খিসা, কোনো কিছু আর রাখছেন না, সব কিছু তছনছ করে দিচ্ছেন, শেষ করে দিচ্ছেন। আপন উঠি ধাবই রহই না পাওই, কেউ রক্ষা পাচ্ছে না, ধরি সব ঘালই খিসা, সব কিছু তছনছ করে দিচ্ছেন। অসভ্রষ্ট আচার ভা সংসার, এইভাবে ভ্রষ্টাচার, ভ্রষ্ট আচার সংসারে ভ্রষ্টাচারে পূর্ণ হয়ে গেল। অসভ্রষ্ট আচার ভা সংসার, ধর্ম শুনিয়া নাহি কানা, ধর্মের কথা কেউ আর শুনতে পারে না, ধর্মের কথা কেউ শুনতে পারে না, সেইটা ধর্ম, ধর্ম অনুমোদিত নয়, ধর্মের কথা কোনো কিছু ধর্মীয় কিছু অনুমোদিত নয়, এটাই বিধি হয়ে গেল। ধর্ম শুনিয়া নেহি কানা, কানা এরকম বিধি হয়ে গেল। তেহি বহুবিধি, এই প্রকার বহুবিধি, ত্রাস ত্রাস দেশ নিকষাই, যো কহ বেদ পুরাণ, তেহি বহুবিধি, এইভাবে বহু তিনি এই সমস্ত বেদ বহির্ভূত যা কিছু অশুভ সেই সমস্ত নিয়ম তিনি পালন, নিয়ম তিনি রচনা করলেন। তেহি বহুবিধি ত্রাস দেশ নিকষাই, जो कह वेद पुराण, যে বেদ বাক্য বলে, जो कह वेद पुराण, ত্রাসই দেশ নিকষাই, তাকে দেশ ছাড়া করে দেয়, তাকে দেশ ছাড়া করে দেয়, তাকে ভিটে ছাড়া করে দেয়। পরের দিন এর পরে পাঠ হবে রাম সিয়া রাম সিয়া রাম, জয় জয় রাম, রাম सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। ओम शांति शांति शांति, हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज की जय,
जय